আজ আমি এসেছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করুটের শাড়ির হাটে। শত বছরের পুরনো এই হাটে প্রতিবারের মতো আজও সারি সারি দোকান বসেছে। রং বেরঙের শাড়ি সাজানো, হাতে বোনা টাঙ্গাইল নকশায় ভরা, কিন্তু দোকানীদের মুখে আজ যেন নেই সেই চিরচেনা হাসি। তাহলে শুনেন দোকানীদের আত্মকাহিনী। আজকের যে করোটা হাটটা তো শতকরা 10 জন লোকেও বিসমিল্লাহ বাট্টা করে নাই। গাড়ি ভাড়া হাওলাত করে যাইতে হবে মনে হইতেছে। বাড়ির থেকে টাকা নিয়ে আসছি 300, এই 300 টাকার মধ্যেই বাড়ি ফিরতে হবে মনে হয়। আমাদের বাজারের কি অবস্থা দেখতেছেন ভাইয়া, আমাদের শাড়ি একেবারেই চলতেছে না। আমরা তাঁতি সম্প্রদায় অত্যন্ত নিরুপায়। এখন আমরা কি করি, যে বয়স আছে চাকরি করতে পারতেছি না, কোনো জায়গায় কোনো দোকানে চাকরি নেয় না ভাই। আমাদের শাড়ির ব্যবসা অত্যন্ত দুঃখজনক ভাই। আমরা এখন দেউলিয়ার পথে ভাই, ঠিক আছে। আমরা বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ব্যবসার অগ্রগতির সমীপে কোনো কিছু উনি করতে পারেন কিনা। দুঃখজনক হলেও আমরা এই ব্যবসা, বাপদাদার ব্যবসা আমরা ধরে রাখতে পারলাম না। আমাদের এখন এই ব্যবসা ছাড়া, আমাদের দিন মজুরি ছাড়া আর কোনো উপায় নাই। খুদা হাফেজ। ব্যবসায় মন্দার চাপ তাদের চোখে মুখে স্পষ্ট। অনেকেই বললেন ক্রেতার সংখ্যা এখন অনেক কম। আগে যেখানে দিনের শুরু থেকেই ভিড় লেগে থাকতো, আজ সেখানে দোকানিরাই বসে আছে ক্রেতার অপেক্ষায়। কেউ কেউ কষ্ট করে বললেন মাল কিনে রেখেছি অনেক, বিক্রি না হলে লোকসানে পড়ব। আবার কেউ কেউ বললেন পুজো, ঈদ বা বড় কোনো উৎসব ছাড়া এখন আর তেমন বিক্রি হয় না। তবুও তারা হাল ছাড়েননি, আশায় বুক বেঁধে। হয়তো সামনে আবার পুরনো দিনের মতো হাট জমবে, মানুষের ভিড়ে মুখরিত হবে করটিয়ার এই শাড়ির রাজপথ। এই ভিডিওতে আমি চেষ্টা করছি তাদের অনুভূতি, তাদের সংগ্রাম এবং করটিয়ার শাড়ির জীবন্ত ইতিহাস তুলে ধরতে। আপনারা পাশে থাকুন, দেশি হস্তশিল্পীদের সাহস আর শ্রমের কদর করুন। চলুন একসাথে আমাদের ঐতিহ্যকে ধরে রাখি। ব্যবসায় মন্দা, টিকে থাকার লড়াই আর হারাতে বসা শত বছরের ঐতিহ্য, সবকিছুর গল্প ধরা আছে এই ভিডিওতে। চলুন আমাদের দেশের হস্তশিল্পীদের পাশে দাঁড়াই। শেয়ার করুন যেন এই শিল্প সবার কাছে পৌঁছায়। এক সময়ের প্রাণবন্ত করটিয়া শাড়ির হাট আজ যেন নীরব কান্নায় ভেঙে পড়েছে। চোখের সামনে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্য, হস্তশিল্পীদের স্বপ্ন আর কঠোর পরিশ্রম। এই হাট শুধু শাড়ি বিক্রির জায়গা নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের অহংকার। আপনার একটু সহানুভূতি আর পাশে থাকা হয়তো বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। চলুন আবারও বলছি, দেশি শিল্পীদের পাশে দাঁড়াই, ঐতিহ্য বাঁচাই, ভালোবাসি আমাদের মাটি, আমাদের মানুষকে। ভুলে যাবেন না, একটা শেয়ারও হতে পারে অনেক বড় সাহসের উৎস। আপনিও কি চান ঐতিহ্য হারিয়ে যাক? কমেন্টে লিখে জানান হ্যাঁ অথবা না। কমেন্টে জানাও তুমি কখন শেষবার করটিয়া হাটে গিয়েছিলে, বা শেয়ার করে শিল্পীদের পাশে দাঁড়াও।
যেখানে একদিন ক্রেতাদের ভিড়ে হাঁটা চলা ছিল দুষ্কর, আজ সেখানে দোকানিরা বসে আছেন অপেক্ষায়, মুখে হতাশার ছায়া নিয়ে। হাতের তৈরি টাঙ্গাইলের শাড়ির গর্বিত সেই কাহিনী আজ টিকে আছে কেবল কিছু মানুষের সাহসে আর স্বপ্নে। ব্যবসায় মন্দার কারণে আজ তারা বাধ্য হচ্ছেন কম দামে শাড়ি বিক্রি করতে। হ্যাঁ, আজকের দিনে আপনি সত্যিকারের হাতের তৈরি আসল টাঙ্গাইল শাড়ি কিনতে পারবেন অবিশ্বাস্য সাশ্রয়ী মূল্যে। এটা শুধু একটি কেনাকাটা নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের শিল্পীদের পাশে দাঁড়ানোর একটি সুযোগ। ভাবুন তো, একটা শাড়ি কিনে হয়তো আপনি রক্ষা করতে পারেন একটি পরিবারের স্বপ্ন। ভাবুন, একটি শেয়ার হয়তো পৌঁছে দেবে সাহায্যের হাত সেই মাটির সন্তানদের কাছে যারা দিনরাত পরিশ্রম করে এই শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন। আপনার একটি ছোট্ট ভালোবাসা হয়তো বাঁচাতে পারে বাংলার শত বছরের হস্তশিল্পের গৌরব। চলুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই, ঐতিহ্যকে আগলে রাখি, নিজের জন্য নয়, বাংলাদেশের জন্য। ভালোবাসি মাটি, ভালোবাসি মানুষ, ভালোবাসি বাংলার শাড়ি। আমি বারবার বলতেছি আপনাদের, সবাই হস্তশিল্পীদের পাশে দাঁড়াই। ভালো করে কোন যে আড়ে বেচা কিনা নাই, বিসমিল্লাহ একটা করতে না বেড়ারা, ব্যবসা ধ্বংস, ব্যবসা একের ধ্বংস হয়ে যাইতেছে। ভাই আমাদের বেচারি খুব খারাপ, ইন্ডিয়ান মাল ভরে গেছে, দেশি মাল বেচতে পারি না। বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কই মুখ চলতেছে, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মোহাম্মদ আইয়ুব হুসাইন, এই যে দেখেন অনেক মিরপুর থেকে এসেছে। আজকে শোরুম বাদ দিয়ে এখানে যেতে মাল বেচতে ভাই, বেচারি খুব খারাপ আমাদের। আবার যেতে হবে ভারত। অনেক খারাপ ভাই। ভাই বাসাও আমাদের দোকান মিরপুর, আমাদের মিরপুরের বড় ব্যবসায়ী একজন উনি, বুঝছেন, মিরপুর থেকে আসে এদিকে। হ্যাঁ, 20টা ডিজাইন যায় না ভাই, 20টা ডিজাইন। আচ্ছা আচ্ছা, সপ্তাহে আমানত সিল্ক সেন্টার, খুচরা ও পাইকারি কাতানের আইটেম। কাতান হলো আপনাদের অনেকগুলো আইটেম কাতানের। লেহেঙ্গা হবে, স্ট্রং করা লেহেঙ্গা হবে, কম দামি বেশি দামি সব ধরনের লেহেঙ্গা এখানে পাওয়া যাবে। আর খুব খাস করে আমাদের কিছু উন্না আইটেম হবে, যে পুরো কোয়ালিটি হাটে খুঁজে পাওয়া যাবে না। আশা করি খুব এক্সক্লুসিভ কিছু উন্নাগুলি হবে। ধন্যবাদ। এই পাশটা হচ্ছে ওড়না, এখানে সকল ধরনের আইটেম। কোয়ালিটির মধ্যে সবচেয়ে বড় ওড়নার দোকান হচ্ছে এটা। এখানে 20 থেকে 22টা পর্যন্ত ওড়নার ভ্যারাইটিস পাওয়া যায়। আর ওটা নাই, নাম দোকানের নাম হচ্ছে আমানত শাহ সিল্ক সেন্টার। আমানত শাহ সিল্ক সেন্টার। আরো আছে। ধন্যবাদ। আপনার আচ্ছা, এটা পরে আমি ইয়া করুন। আমার নিজের নামে শহীদুল ইসলাম। হ্যাঁ, শহীদুল ইসলাম ইউটিউব চ্যানেল না পেজ? না, পেজ ফেসবুক। ফেসবুক পেজ। কাকা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি ব্যাপার? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা আচ্ছা, ভিডিও করে দিতে হবে। যাও আমরা কি অবস্থা? আচ্ছা বলেন, আপনার এখানে কি কি আছে, কি কি সেল? আমার এখানে আছে বাটিক শাড়ি আছে, তারপরে বাটিক চাদর আছে, প্রিন্টের চাদর, তারপরে অর্গেন্ডি 3 পিস, তারপরে আছে ওই যে বিজলি, তারপর প্যাটেল, তারপরে কালামকারি। হ্যাঁ, এগুলো অনেক বেচা কিনা একটু দমুন। আচ্ছা, ধন্যবাদ।
আমাদের এখানে সব 3 পিস থ্রি পিস, প্রিন্টেড থ্রি পিস। আমাদের এখানে লোনের 3 পিস আছে, মানে ফ্ল্যাট বারের 3 পিস আছে, ডিজিটাল প্রিন্টেড, নরমাল প্রিন্টেড, সব ধরনের 3 পিস। এগুলো থ্রি পিস কালেকশন। বেচা কিনা নাই, খুব খারাপ পজিশন আছে, বাজার অনেক খারাপ, বুঝছেন, বেচা কিনা একদম নাই। এই যে লক্ষ লক্ষ টিয়ার মাল উঠে রয়েছে, দেশের পরিস্থিতিও খারাপ, বাজারটাও খারাপ। আচ্ছা, বেচাকেনি কেমন? বেচাকিনি একটু খারাপ হয়, মাল ভালো ভালো তুলতেছে কিন্তু কাস্টমারের অবস্থা ভালো না। ইনশাল্লাহ কাস্টমার আসবে। কাস্টমার আসতেছে না, বুঝলেন? এখন তো সিজন হলো ধান কাটার সিজন, এই জন্য এই কারণে সমস্যা। ধান কাটা শেষ হলে ইনশাল্লাহ ভালো বাসা হবে। তারপরে কি আপনারা আমাকে সাপোর্ট করেন, আশা করি ভবিষ্যতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।